আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে। এই আমার সাইডে দেখতেছেন এক অসহায় রোগী পড়ে আছে। তো তার হাতে এবং পায়ে সমস্যা। তো আমি ভিডিও আপলোড করার পরে আমাকে কিন্তু সে 2000 টাকা পাঠিয়ে দিয়েছেন। সেই টাকাটা আবার দিতে আসলাম। তো আপনাদের আশেপাশে পড়ে থাকা এরকম অসহায় রোগীদের আপনারা অবশ্যই পাশে থাকবেন। এটা সবসময় আপনারা করার চেষ্টা করবেন। তো আমাদের নেসারাবাদ থানার ভিতরে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে দেবেন, এবং আপনাদের আশেপাশে যদি এরকম রোগী থেকে থাকে যারা এলাকার সহযোগিতা নিয়ে চলেন, তাদের যদি আপনারা না করতে পারেন আমাকে একটু মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমি আর্থিক সহযোগিতা না করতে পারলেও আমি ইনশাল্লাহ ভিডিও করে এরকম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই একটু শেয়ার করে দেবেন, এবং যদি এরকম অসহায় ব্যক্তি থেকে থাকে আপনাদের সহযোগিতা নিয়ে চলেন যারা, আমাকে একটু খবর দেবেন। যদি আপনারা এতে ইচ্ছুক থাকেন যে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব, এরকম যদি ইচ্ছুক থাকেন তাহলে একটু মেসেজ দেবেন। তো আমি 2000 টাকা এক ভাই পাঠিয়েছেন, সেই টাকাটা আমি চাচাকে আমি দিয়ে দিচ্ছি। চাচা টাকাটা একটু গণে দেন। 2000 টাকা। তো 2000 টাকা আলহামদুলিল্লাহ তার হাতে বুঝিয়ে দিলাম। এই আমার পাশে দেখতেছেন এই হচ্ছে রুগী। তো আপনি কথা বলতে পারেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো আছি। তো ঠিক হয়ে যাবেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, টেনশন করেন না, চিন্তা করেন না। দোয়া করলো বাবা তোমরা। আপনিও দোয়া করেন, ওই যে টাকাটা দিয়েছে তার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? যাতে আরো সে দিতে পারে মানুষকে, এরকম সহযোগিতা করতে পারেন, একটু পাশে যেন থাকতে পারে সবার, দোয়া করবেন। আমি করি সবার লেগে দোয়া বাবা। আচ্ছা ঠিক আছে। তো আমার এই বেলায়েত ভাইকে সে অসংখ্য ধন্যবাদ। সে কিন্তু সবার পাশে থাকেন এবং আমার সাথে চলে আসছে আজকে। তো সে কিন্তু এরকম আগেও টাকা পয়সা কিন্তু এই বাজার থেকে টাকা উঠিয়ে দিয়েছেন আমাদের ডুবি বাজার থেকে, এবং সে সবার এরকম সেও পাশে থাকতে চায় সবার। তো কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি বলতেছি আমি একজন সাধারণ ব্যবসায়ী ডুবি বাজারে। আমার এলাকার চাচা মোহাম্মদ লাল মিয়া, লালু চাচাই আমি বলি। তার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিল, দীর্ঘ 7-8 মাস ধরে। আমরা স্থানীয়ভাবে ডুবিরহাট বাজার থেকে কিছু টাকা কালেকশন করে তাকে দেই, এবং তার ছেলেরা খুব অসহায় অবস্থায় তারাও আছে, দিন আনে দিন খায়। ইতিমধ্যে তারা কিছু টাকা দিয়েছে, আর আমরা উঠিয়ে দিয়ে বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি করেছিলাম। করার পরে অপারেশন করার পরে মোটামুটি কিছুদিন যাওয়ার পরে মোটামুটি সুস্থ ছিল। ইদানিং কিছুদিন আগে দুটো পা, একটা পা একটা হাত অবশ হয়ে গেছে। অবশ হয়ে যাওয়ার পরে দেখলাম যে অসহায় মানুষ, বারবার এই পরিণতি। তারপরে এলাকা থেকে বারবার যাওয়া তো ঠিক না, ঠিক হইলে অনেক মানুষের টাকা দিতে চায় না, কম কম দেয়। এই জন্য রিয়াজকে বললাম, রিয়াজ তুমি একটা কাজ করো, ওই যে আমার চাচা ওনার কাছে একটা ভিডিও ছাড়ো, ভিডিও পরে যদি কিছু মানুষ এনাকে অর্থ দান করে তাহলে এর খুব উপকার হবে এবং সংসারটা মোটামুটি চলবে। তো দিন আনে দিন খায়, তারপরে চাচির সহযোগিতার জন্য সে পাশে থাকে সবসময়, থাকার জন্যই সে কাজকাম করতে পারে না, তারপরে অসহায় বেশি হয়ে গেছে। তারপরে ভিডিওতে যদি কেউ দেখে, যদি তার জন্য কিছু সাহায্য করে, সাহায্য পাঠায়, তারও উপকার হবে। হয়তো আরেকজন দেখে তারও সেও দান করবে, তাহলে এই পরিবারটা মোটামুটি খেয়ে পরে চলতে পারবে। এবং যদি কেউ এইটা ভিডিওটা শেয়ার করে, মানুষ দেখে আরো উদ্বুদ্ধ হবে, মানুষ কাউকে সাহায্য করবে। এইটাই আমার আশা আকাঙ্ক্ষা। এজন্য আমি ভিডিওতে সামনে আসছি। আপনারা দোয়া করবেন এই পরিবারটার জন্য, এবং যদি সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন, এটাই আমার আশা। আমি ডুবিরহাটের দোকানদার মোহাম্মদ বেলায়েত হোসেন, আর আমার পাশের এই দোকানদার রিয়াজুল ইসলাম রিয়াজ, ওই ভিডিও করে। তারপরে এই ভিডিওকে আপনারা লাইক শেয়ার দেবেন, দেওয়ার পরে যে মানুষগুলা দেখবে হয়তো এই পরিবারটার জন্য কিছু সাহায্য করবে, এটাই আমার আশা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন। দয়া করে একটু শেয়ার করে দেবেন, এবং নেসারাবাদ থানার ভিতরে যদি এরকম অসহায় রোগী থেকে থাকে যারা এলাকার সাহায্য নিয়ে চলেন, যদি এরকম থেকে থাকে আমাকে একটু মেসেজ দেবেন। ইনশাল্লাহ আমার সাধ্য মতো আমি
আর চেষ্টা করব এরকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।